আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম জেসিস কিচেনের সাথে। এই যে দেখছেন সবজি, আর এই সবজিগুলোই আমি আপনার ভাইয়ের সঙ্গে নিচে হাঁটতে গিয়ে নিয়ে চলে এলাম বাজার থেকে। যেহেতু বাসাতে সবজি ছিল, তারপরেও কিছু নিয়ে আসলাম। আর আপনার ভাইয়া তো বৃহস্পতি শুক্র শনি দুদিন বন্ধ, অফিস আসে, বাড়িতে যাবে বাড়ির একটু কাজে, তাই তো কিছু সবজি কিনে নিতে বললাম যে তুমি যেহেতু চলেই যাবা, তো আমাদের কিছু সবজি কিনে রেখে যাও। তাই তো দুজনই হাঁটতে নেমে সবজি কিছু নিয়ে চলে আসলাম। আর এই যে যেহেতু আপনার ভাইয়া বাড়িতে যাবে, আর বাড়িতে তো আমার শাশুড়ি নাই, আর যেহেতু তাদের খেতে হবে, তাই তো আমি রান্না করে কিছু খাবার দিয়ে দিব। যার কারণে আমি বাজার থেকে আপনার ভাইয়ের সঙ্গে এসে, এখন কিন্তু 7টা বেজে গেছে সন্ধ্যা, তো আমি ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে দিয়েছিলাম আর মাংস নিয়ে আসলাম মুরগি। এগুলো আমি রান্না করব, তাই তো এই যে মাছটা আমার ভিজে গিয়েছে, আমি মাছটা কেটে নিচ্ছি। যেহেতু আমার শাশুড়ি বাসায় নাই, আর শ্বশুর আছে একা, আর আপনার ভাইয়া যাবে। অবশ্য আপনার ভাইয়া শুক্রবার থেকে শনিবারেই চলে আসবে, তারপরও শ্বশুর একা একা রান্না করে খাচ্ছে, তা তো আমার উচিত, তাই কিছু রান্না করে দিচ্ছি আর কি। আর আমি কিন্তু বাজার থেকে কচুর মুখে নিয়ে এসেছি ইলিশ মাছ দিয়ে রান্না করব। এবছরে আমি এখনও ইলিশ মাছ কচুরমুখী রান্না করিনি, কিন্তু আপনার ভাইয়া বলছে, হঠাৎ করেই বলছে আমি কিন্তু আগামীকাল বাড়িতে যাব, যার কারণে কচুরমুখীগুলো রেখে দিলাম যে না, কচুরমুখী রান্না করে দিলে ইলিশ মাছ দিয়ে কেমন হয়, আমি শুধু মাছটাই ভুনা করে দিব। তাই তো আমি সবজি দিয়ে রান্না না করে ইলিশ মাছটা শুধু ভুনাই করে দিব। আর আমার কাটাকাটিগুলা, এই যে আগে মাছ সব কিছু কাটাকাটি করে নিয়ে এগুলো গুছিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রেখে রেখে সবজিগুলো কেটে নিব। আর সবজি বেশি কিছু তো রান্না করব না, শুধু ছোটো মাছটা রান্না করব, তাই তো আমি আগে মশলাগুলো গুছিয়ে রেখে দিব। আর সব কিছু গুছানো থাকলে হয় কি, দ্রুত রান্নাটা শেষ হয়ে যায়। আর আমি তো একা, যেহেতু আমারই গুছাতে হবে, আমাকেই রান্না করতে হবে, তাই তো আমি সব কিছু একবারেই গুছিয়ে নিয়ে রান্না করতে যাব। এই যে আমি ছোটো মাছ আর এই ঝিঙ্গা দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখিয়ে রান্না করব। আর এই ঝিঙ্গাগুলো আমি কেটে নিব যেহেতু। আর আপনার ভাইয়া কিন্তু বাজার করে আমাকে বাসায় রেখে চলে গেছে, সে বাহিরে। অবশ্যই তার আসার আগে আগে আমাকে রান্না করতে হবে, যেহেতু রাতের খাবারটাও আমাদের খেতে হবে। তাই তো আমি রান্না করার জন্য দ্রুতই কাজ করছি। আর মেয়েদেরকে পড়তে বসিয়ে দিয়েছি, তারা দুজন পড়তে বসছে। আর এই যে তাদের পড়াচ্ছি এবং ফাঁকে ফাঁকে রান্নার কাজটাও করে নেওয়ার জন্য গুছিয়ে নিচ্ছি। তাই তো এই যে আমি ঝিঙ্গাগুলো কেটে আগে ধুয়ে নিয়েছি। যে কুচানোর পরে ঝিঙ্গা ধুলে অনেক পানি হয়ে যায়, মানে পানিটা ভিতরে চলে যায় ঝিঙ্গার অনেক, তখন রান্না করতে গেলে পানি বের হয় প্রচুর। তাই তো আগে ঝিঙ্গাটা কেটে ধুয়ে নিয়ে এখন আমি এই যে ঝিঙ্গাটা কুচিয়ে নিচ্ছি। আর এই সবজিটা আমাদের এলাকায় ঝিঙা নামে পরিচিত। এখন জানি না কোন এলাকায় কোন নামে পরিচিত, আমরা ঝিঙা বলে জানি। জানি না এক এক এলাকায় এক এক নামে হয়তো এটা হতে পারে। কিছু সময় দেখা যায় অনেকে বলে কিছু সবজি বা কিছু জিনিসের নাম বলে, আমরা সেটা বুঝতেই পারি না কি যে নাম, এক এক জায়গা এক এক রকম বললাম না, তাই তো অনেক সময় আমরা বুঝতে পারি না। দেখা যাচ্ছে সেই জিনিসটা আমরা চিনি বা দেখি, সেটা নিয়ে আমরা সবসময় কাজ করি, জানি, কিন্তু নামের পরিচয়ে আমরা হয়তো সেটা বুঝতে পারি না। আর এই যে আমি আজ যা যা রান্না করব সব কিছু আমার গুছানো হয়ে গিয়েছে, যেহেতু দুইটা চুলা রান্না বসিয়ে দিলে দ্রুত হয়ে যাবে, তাই তো আমি একবারে রান্নাটার সব কিছু গুছিয়ে নিয়েছি।
আমার প্রথমে আপনারা ভিডিওয় দেখেছেন আমার এক চুলা ছিল, আমার রান্না করতে অনেক কষ্ট হয়ে যেত। রান্নাঘরের সময়ই আমার 2 ঘন্টা কেটে যেত, 2 ঘন্টা তো কমই, তার বেশি কেটে যেত। আর এখন 2 চুলা হয়ে আমার রান্নাটা দ্রুতই হয়ে যায়, কারণ রান্নাঘরে এত সময় ব্যয় করলে অন্যান্য কাজ তো আছেই, সেগুলা কখন করব এটা নিয়ে আমার দুশ্চিন্তা শুরু হয়ে যেত। তাই তো আপনার ভাইয়াকে বলে আমি আমার 2 চুলাটা লাগিয়ে নিয়েছি। এখন আমার রান্নাটা দ্রুতই শেষ হয়ে যায়। এই যে আমি ছোটো মাছগুলা আগে মশলা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং আলু কুচি, ঝিঙা কুচি, ছোটো মাছ আগে মরিচ, পেঁয়াজ, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে সবজিটা দিয়ে মেখে নিয়েছি এবং লাস্ট পর্যায়ে মাছগুলা দিয়ে মেখে একটু হাত মাখা পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এই তো লবণ নিতে যেয়ে দেখি আমার কৌটার লবণ শেষ। তাই তো আমি লবণ কৌটাতে আবার কেটে ভরেও নিলাম। আর এই যে আমার ছোটো মাছটা চুলায় দিয়ে দিয়েছিলাম, এখন আমি অন্য চুলাতে ছোটো মাছটা দিয়ে আবার এখন আমি ইলিশ মাছটা ভুনা করে নিব। আর আমি ইলিশ মাছটা কখনো ভেজে ভুনা করি না, সব সময় আমি যেভাবে ভুনা করি এভাবেই করছি, সবাই দেখেন। এই যে আমি এখন একটু পেঁয়াজ, মরিচ তেলে একটু ভেজে নিয়ে পরবর্তীতে একটু জিরা বাটা এবং পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে, আর এই কষানো মশলার ভিতরেই আমি মাছগুলো কিন্তু ভেজে নিব, কারণ আমি আলাদা কখনো ইলিশ মাছ ভাজি না। এই মশলা কষানোর ভিতরেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন মাছগুলো দিয়ে এপিট ওপিট করে নেড়ে মাছটার ভিতরে আমি পানি দিয়ে দেবো। আর এই যে দেখছেন আমার ছোটো মাছটাও কিন্তু এই অন্য চুলাতে প্রায় শেষের দিকে রান্নাটা আমি ছোটো মাছটা আর একটু নেড়ে আবার জালে রেখে দিব। আর এই যে আমার মাছটা কিন্তু এখন আমি চুলাতে দিয়ে দিয়েছি, আর এই পিঠ ও পিঠ করে মাছটা একটু নেড়ে ভেজে নিব। এভাবে ইলিশ মাছটা ভুনা করলে আমার কাছে ভালোই লাগে, কারণ ইলিশ মাছ ভাজি করলে ভাজিটাও ভালো লাগে, ভাজিটা খেতে শুকনা শুকনা ভাজি খেতে ভালো লাগে। আর ওইভাবে ভাজি করলে আমি আর ওটাই ঝোল রাখি না বা পানিও দিই না, ওইভাবে ভেজে উঠিয়ে নিই। আর এইভাবে করলে আমি মাখা মাখা একটু ঝোল রেখে দিই। আর আমি সবগুলো মাছই রান্না করছি না, কিছু মাছ রেখে দিয়েছি। আমি কচুরমুখী নিয়ে এসেছি, আর সেটা দিয়ে আমি আগামীকাল রান্না করব, যার কারণে আমি কয় পিস মাছ উঠিয়ে রেখে দিয়েছি। আর এখন এই কয় পিস রান্না করব, তাই তো অল্প করে এখন রান্না করছি। আর আমার ছোটো মাছটাও কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি অন্য চুলায় ওই মাছটা, ইলিশ মাছটা ওই চুলাতে ট্রান্সফার করে দিয়ে আবার এই চুলাতে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি। আর আমার শ্বশুর খাসির মাংস আর মুরগির মাংস ছাড়া গরুর মাংস খায় না, যার কারণে আমি মুরগির মাংসটাই রান্না করে দিচ্ছি। হয়তোবা আমার মুরগির মাংস রান্না দেখে আপনারা বলতে পারেন শ্বশুরকে শুধু মুরগির মাংসই রান্না করে দেয়। আসলে এখন যে অবস্থা, তাতে তো মুরগির মাংস খাওয়ার মতো নাই, এমন অবস্থা। আমাদের ঊর্ধ্বগতি পণ্যদ্রব্যের কারণে আমাদের চলাটাই কষ্ট। তাহলে বোঝেন দেশের মানুষ আর মানুষগুলো কিভাবে চলবে। দিন দিন পণ্যদ্রব্যের মূল্য এত বাড়ছে যে গরিবদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আর মুরগির মাংসটা আমি কেন দিই সেটা হয়তো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। আমার শ্বশুর এই ঢাকাতে এসে খাসির মাংস রান্না করে দিলে তার খেতে নাকি কেমন অস্বস্তি লাগে, কারণ সে মনে করে যে খাসির মাংস তো শহরের অরিজিনাল খাসির মাংস পাওয়াটা অনেক কষ্ট, যার কারণে সে বলে
আমাকে বলছে, বৌমা আমার এখানে এসে খাসির মাংস খেতে না আমার অনেক খারাপ লাগে, কারণ খাসির মাংসের ভিতরে পাঁঠার মাংস নাকি মিশিয়ে ঢাকা শহরে বিক্রি করে। আর এটা শোনার পরে আমারও খারাপ লাগছে, যার কারণে আমি খাসির মাংস এখানে কিনি না, এখানে গরু মাংসটাই কিনা পড়ে। তারপরও আমি যখন গ্রামে যাই সেখান থেকে দেখে মাংসটাই নিয়ে আসে রেখে রাখি। এখন পর্যন্ত আমি ঢাকার থেকে কোনো মাংস কিনি নাই। তাই তো আমার শ্বশুর বলছে যে খাসির মাংস কেনার দরকার কি এখান থেকে। তাই তো আমি মুরগির মাংসটাই রান্না করে কিনে এনে রান্না করে দিয়েছি, কারণ তার যেটা মনে ইচ্ছা হয় না সেটা না দেওয়াটাই উচিত, ঠিক আছে। আর তাই আমি মুরগির মাংসটাই রান্না করে এর আগের ভিডিওতেও দেখিয়েছি। এর আগের ভিডিওতে আমি অবশ্য দেশি মুরগি রান্না করে দিয়েছিলাম, আমার ফ্রিজে আজ দেশি মুরগি নাই, তাই তো আপনার ভাইয়া যে ব্রয়লার এনে দিল আর সেটাই আমি রান্না করছি। অবশ্য আপনার ভাইয়া কিন্তু ব্রয়লার খায় না, বাস আমিও তেমন একটা খাই না, আমার মেয়েরা একটু পছন্দ করে, ওদের জন্য মাঝে মাঝে করি, কিন্তু এখন টোটালেই আর করি না। এখন এই যে আজকে এই মুরগির মাংসটা নিয়ে এসে শুধু ওর দাদুকেই রান্না করে দিব। এই যে আমি মশলাগুলো কষিয়ে মুরগির মাংসটাও ভালো করে কষানো হয়ে গেল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে দেখেন। এখন আমি হালকা পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু আবার নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিব। জানি না আমার ক্যামেরায় কেমন মাংসের কালার আসছে জানি না, কারণ আমি কোনো ফিল্টার দিয়ে ভিডিও করি না, অরিজিনাল যে ভিডিওটা করি সেটাই আমি রেখে দিই, কোনো ফিল্টার দিই না। আর আমার ইলিশ মাছটাও হয়ে গিয়েছে এ পর্যায়ে, আর আমার মাংসটাও দেখেন কষানো শেষ। এখন আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে অন্য কাজ আছে যেগুলো সেগুলো করে নিব। আর যেহেতু আমি রান্নার ফাঁকে ফাঁকে মেয়ের পড়াও দেখছি, আপনার ভাইয়া কিন্তু এখনও আসেনি, আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে এখন পর্যন্ত আসে নাই। এই যে আমার ইলিশ মাছটা রান্না শেষ হয়ে গিয়েছে, আর আমি চুলাতে মাংসটার পানি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এখন ভাবছি বেসিংয়ে থালাবাটিগুলা জমা হয়েছে এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তাই তো আমি এগুলো আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে এই যে ধুয়ে নিচ্ছি। আর এগুলো ধুয়ে ভাবছি একটা চুলা তো পড়ে আছে, ফাঁকা যাচ্ছে, এই ফাঁকে আমি ভাতটা বসিয়ে দিলে ভালো হয়। তাই তো আমি সব থালাবাটিগুলো ধুয়ে একটু ভাত বসিয়ে দিব, যেহেতু আমাদের রাতের ভাত খুবই কম লাগে, আমরা রাত্রে ভাত খুবই কম খাই সবাই। আর তো মানে দুপুরের ভাতটাও দুপুরেই বসিয়ে দিই, রাতের ভাতটাও রাতেই বসিয়ে দিই। আর এই যে আমি ভাতের চাউলগুলো ধুয়ে এখন আমি এটা বসিয়ে দিব। আর মাঝে মাঝেই বলে আপনার ভাইয়া আমি ভাতের চাউল ধুয়ে দিই, কিন্তু তারপরও কেমন জানি চাউল দিয়ে একটু ময়লা ময়লা ওঠে। আপনার ভাইয়া আমাকে বলছে তোমার মনে হয় চাউল ধোয়া হয় না, কি বলো চাউল দেওয়া হয় না। আর অবশ্য এটা আমার বাসার গ্রাম থেকে চাউলটা দিয়েছে, আর গ্রামের চাউলগুলো একটু ময়লা বেশি থাকে, যার কারণে আমার অনেকবার ধোয়া লাগে। এই যে আমি চাউলটা ধোয়া হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে এই চুলাতে মাংসটাও বসানো। আর এই দেখেন সব কাজ রান্নার কাজ করতে করতে হাতে যে খুন্তিটা আর কি থাকে, এটা আমি রাখার জন্য মাঝখানে একটা পিরিচ রেখে দিই, বারবার গিয়ে ওটা দূরে নিয়ে রাখে, চুলার পাশেই আমি রেখে দিই। আর আমার রান্না দেখছেন কিছু অর্ধেক হয়ে গিয়েছে, আর মাংসটাও হয়ে গিয়েছে। এই যে মাংসটা এখন আমি মশলা দিয়ে নামিয়ে নিব। আর আমার মাংসটা হয়ে গিয়েছে, কিন্তু ওই যে বললাম না আমি কোনো ফিল্টার দিয়ে ভিডিও করি না, ফিল্টার না দেওয়ার কারণে কিন্তু আমার রান্নার কালারটা এমন আসে। এই যে আমার রান্নাটা শেষ, আর আমি এখন আপনার ভাইয়াও চলে এসেছে, আর সে এসে বলছে সব রান্নাগুলো ফ্রিজে ডিপ করে দিও, নইলে নিয়ে যেতে যেতে গরমে হয়তো নষ্ট হয়ে যেতে পারে। তাই তো আমি আগের দিন কিন্তু এই যে আমি কিন্তু আজ অলরেডি আজ কিন্তু বুধবার, আর এই বুধবারের রাত্রে আমি রান্না করে রেখে দিচ্ছি কেন, আপনার ভাইয়া বৃহস্পতিবারের দিনই চলে যাবে বাড়িতে। আর আমি রান্নাগুলো করে দেখেন সব বক্সে একটু ঠান্ডা করে বক্সে রেখে দিচ্ছি, যে ঠান্ডা হলে পুরা টেপ দিয়ে এঁটে ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ হয়ে গেলে সেটা নিতে অবশ্য কোনো কষ্টও হবে না, কোনো
কিচ্ছু হবে না, কারণ ডিপ হয়ে গেলে এটার ঝোলটা বাহিরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই তো আমি বক্সে এই দেখেন আমি রেখে দিলাম। ঠান্ডা হলে এটা টেপ দিয়ে এঁটে দিব। আর এই যে ঘন্টাখানেক পরে আপনার ভাইয়া বলছে এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তাই তো আমি সবগুলা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সবগুলো এখন আমি বক্সের মুখ এঁটে এখন আমি টেপ দিয়ে আটকিয়ে ডিপে ঢুকিয়ে রেখে